নমস্কার বন্ধুরা, দ্য বংস রসুইঘরে সবাইকে স্বাগত। আগামীকাল ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া বা ভাই দুজ যেটাই আপনারা বলেন, ভাইফোঁটা স্পেশাল পর্বে আমার আজকের রেসিপি কিমা বিরিয়ানি বা মাটন কিমা বিরিয়ানি। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। একদম দোকানের মতন পারফেক্ট কিমা বিরিয়ানি কিভাবে বানিয়ে নেওয়া যায় আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিওটাতে তুলে ধরার চেষ্টা করেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। কিমা বিরিয়ানি বানানোর জন্য আমি 450 গ্রাম মাটন কিমা নিয়েছি। তবে কিমাটা কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিইনি, একটু ছোট ছোট পিস রেখেছি। এইরকম যদি ছোট পিস রাখা হয় তাহলে যখন আমরা বিরিয়ানিটা খাবো মুখের মধ্যে এই ছোট মাংসের টুকরো পড়বে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার আমি মাটনটা ম্যারিনেট করব, তার জন্য 3 টেবিল চামচ টক দই দিলাম। এরই সাথে হাফ চা চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, আর হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরই সাথে দেব বিরিয়ানি মশলা। দেখুন, এটা আমার বাড়িতে তৈরি বিরিয়ানি মশলা। আপনারা চাইলে দোকানের কেনা মশলা ব্যবহার করতে পারেন, তবে বাড়িতে মশলা যদি বানিয়ে নিয়ে বিরিয়ানি বানানো হয় তার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু হয় একেবারে অন্যরকম এবং অসাধারণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য নয়, রঙের জন্য ব্যবহার করা। আর দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটে নিয়ে স্বাদ মতন ব্যবহার করতে পারেন। এরই সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ ইঞ্চি আদা আর 4-5টা রসুনের কোয়া আমি মিক্সিং জারে বেটে নিয়ে সেটা ব্যবহার করছি। এর সাথে দিয়ে দিলাম 1/4 কাপ বেরেস্তা। এই বেরেস্তা বা ভাজা পেঁয়াজটা আমি আগেই তৈরি করে রেখেছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ড্রাই রোজ প্যাটেল বা শুকনো গোলাপ ফুলের পাপড়ি। এটা দেওয়া কিন্তু অপশনাল, তবে এটা দিলে কিন্তু বেশ ভালো একটা গন্ধ হয়। এবার সমস্তটা আমি মাটন পিসের সাথে মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, তাই হাফ চা চামচ লবণ এই পর্যায়ে দিয়ে মিশিয়ে নিলাম। এবারে আমি এটা কভার করে ম্যারিনেট করে রেখে দেবো অন্তত 30 মিনিট। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চালটা ভিজিয়ে নিতে হবে। এখানে আমি 2 কাপ অর্থাৎ 400 গ্রাম পরিমাণে লং গ্রেন বাসমতি রাইস নিয়েছি। বিরিয়ানি কিন্তু লং গ্রেন বাসমতি রাইসে ভীষণ ভালো হয়। আর আপনারা চেষ্টা করবেন মাংস যে পরিমাণে নেবেন তার থেকে কম পরিমাণে চালটা ব্যবহার করার, তাহলে বিরিয়ানি একদম পারফেক্ট হবে। এবার চালটা আমি ভালো করে প্রথমে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। চালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা ভিজিয়ে রাখতে হবে। বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দিলাম। আর এরই মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতন লবণ। এইভাবে যদি লবণ জলে চালটা ভিজিয়ে রাখা হয় তাহলে চালের মধ্যে লবণটা ভালো মতন ঢুকে যায়, আর বিরিয়ানিটার মধ্যে লবণটা কিন্তু পারফেক্ট হয়। এবার 30 মিনিট পর আমি বাকি প্রিপারেশনগুলো নিয়ে নেব। একটা তাওয়ার মধ্যে 12টা ছোট এলাচ আর দিয়ে দিলাম একটা জয়িত্রীর ফুল। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে এটা ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি সময় ধরে এটা ড্রাই রোস্ট করার প্রয়োজন নেই। এই মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে বুঝবেন মশলাটা রোস্ট করা হয়ে গেছে। মশলাটা ঠান্ডা হয়ে গেলে পাউডার করে নেব। এবার আমি মূল রান্নাটা শুরু করছি। প্রথমেই ভাতটা তৈরি করব বা বিরিয়ানির জন্য রাইসটা বানিয়ে নেব। তার জন্য হাঁড়িতে দিলাম 700 থেকে 750 ml জল। জলটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ লবণ। বিরিয়ানির ভাত যখন করবেন তখন অবশ্যই জলের মধ্যে লবণটা এমনভাবে দিতে হবে যাতে জলটা একদম নোনতা হয়ে যায়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। চাইলে তেলের পরিবর্তে ঘিও দেওয়া যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, যার মধ্যে রয়েছে 2টো তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া বড় এলাচ, 5 থেকে 6টা ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 1 ইঞ্চি দারচিনি। দারচিনিটা আমি ভেঙে ছোট টুকরো করে নিয়েছি। 4 থেকে 5টা লবঙ্গ। আর এরই সাথে দিয়ে দেবো 8 থেকে 10টা গোটা গোলমরিচ। এবার এই জলটা হাই ফ্লেমে গরম হতে দেব। জলটা গরম হয়ে গেছে। এবার আগে থেকেই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। এইভাবে যদি জলের মধ্যে তেল দিয়ে তারপর ভাতটা বানানো হয় তাহলে ভাতগুলো একদম ঝরঝরে হয়। হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম।
খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে চালটা ভেঙে যেতে পারে। ভাতটা সেদ্ধ হওয়ার আগেই দিয়ে দিচ্ছি একটা ছোট পাতিলেবুর অর্ধেকটা রস করে দিয়ে দিলাম। আর পাতিলেবুর খোসাটাও কিন্তু একই সাথে জলের মধ্যে দিয়ে দিয়েছি। পাতিলেবুর রস দিলে ভাতের কালারটা একদম সাদা ধবধবে হয়। ভাতটা আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে জাস্ট 8 থেকে 10 মিনিট একটু ফুটতে দেব। বিরিয়ানির চাল বা রাইসটা কিন্তু একদম 100% কুক করবেন না, তাহলে বিরিয়ানিটা পারফেক্ট বা ঝরঝরে হবে না। দেখুন চালটা সুসেদ্ধ হয়েছে, 80% সেদ্ধ করতে হবে। দেখুন 80% সেদ্ধ হয়েছে কিভাবে বুঝবেন? আপনারা যখন চালটা টিপে দেখবেন, দেখবেন চালটা বাইরে থেকে সফট হলেও ভেতরে কিন্তু একটু শক্ত শক্ত রয়ে গেছে। তখন বুঝবেন 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এই 80% কুক করে নেওয়া ভাতটা আমি ফ্যান বা মাঠটা ছড়িয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা চাইলে এই গোটা মশলাগুলো তুলে ফেলেও দিতে পারেন, কারণ ফ্লেভারটা তো চলে এসেছে ভাতের মধ্যে, তাই মশলাটা রাখলেও হয়, না রাখলেও হয়। ভাতটা আমি ফ্যান বা মাঠ ঝরিয়ে তুলে নিলাম। এবার আমি মাটনটা রান্না করে নেব। একটা প্রেসার কুকারের মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি। রান্নাটা তেল আর ঘি মিশিয়ে করলে স্বাদটা বেশি ভালো হয়, যেহেতু এটা একটা মোগলাই ডিশ। তেল ঘি গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা কিন্তু মিষ্টির জন্য দিচ্ছি না। মাটন রান্না করার আগে যদি এইভাবে তেলের ওপর চিনি দেওয়া হয়, তাহলে চিনিটা ক্যারামেলাইজ হয়ে একটা সুন্দর লালচে রং তৈরি করবে আর মাটনের কালারটা বেশ ভালো হবে। এবার আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাটনটা। আর যে পাত্রের মধ্যে মাটনটা ম্যারিনেট করা ছিল, সেই পাত্রের মধ্যেই খুব সামান্য একটু জল দিয়ে ম্যারিনেশনের যে মশলাটা পাত্রের গায়ে লেগেছিল সেটা ধুয়ে দিয়ে দিলাম। এবার এই মাটনটা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে জাস্ট 6 থেকে 7 মিনিট একটু কষিয়ে নেব। 6 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কেওড়া জল, 1/2 চা চামচ রোজ ওয়াটার বা গোলাপ জল। এবার এই সমস্তটা মিশিয়ে নিচ্ছি। যেহেতু মাটনের পিসগুলো বেশ ছোট, তাই এটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় একেবারেই লাগবে না। এবার দিয়ে দিলাম 1/2 কাপ গরম জল। যে কোনো রান্নাতেই কিন্তু গরম জল ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হয়। আর গ্রেভির জন্য জল কিন্তু খুব বেশি ব্যবহার করবেন না। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে প্রথমে 2টো সিটি পড়তে দেব। 2টো হুইসেল পড়ে গেল। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 15 মিনিট এটা রান্না হতে দেবো। 15 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি কুকারের স্টিমটা সম্পূর্ণ রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অপরদিকে একটা কাপের মধ্যে নিয়েছি 1/2 কাপ হালকা গরম দুধ। এরই মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ কেশর বা জাফরান। কেশর বা জাফরান ব্যবহার করলে খুব সুন্দর একটা কালার আর গন্ধ দুটোই কিন্তু হবে। এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল। আর আমি কিন্তু এতে মিঠা আতর ব্যবহার করছি না, আপনারা চাইলে 1 বা 2 ড্রপ মিঠা আতর ব্যবহার করতে পারেন। সমস্তটা মিশিয়ে নিলাম। অপরদিকে কুকারের স্টিমটা সম্পূর্ণ রিলিজ হয়ে গেছে। মাটনটা কেমন সেদ্ধ হলো সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন মাটন সুসেদ্ধ হয়েছে। এর থেকে বেশি যদি নরম করা হয় তাহলে বিরিয়ানির মাংস কিন্তু খেতে ভালো লাগে না। সব শেষে ওপর থেকে দিয়ে দেবো 1/2 চা চামচ জয়িত্রী আর ছোট এলাচের গুঁড়ো, যেটা আমি আগেই বানিয়ে রেখেছি। এই জয়িত্রী আর ছোট এলাচের গুঁড়ো যদি বিরিয়ানিতে এইভাবে আলাদা করে ব্যবহার করা হয়, বিরিয়ানির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। অবশ্যই আপনারা এটা একবার ব্যবহার করবেন। এবার আমি এই মাটনটা আলাদা করে নিচ্ছি। একটা বড় ছাঁকনির মধ্যে মাটন আর মাটনের গ্রেভিটাকে আলাদা করে নিলাম। গ্রেভিটা কেন আলাদা করলাম সেটা আমি আপনাদের পরে বলবো। তবে এই গ্রেভির ওপরে যে মাটনের তেলটা রয়েছে সেটা একটু আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এই মাটনের তেলটা আমার পরে কাজে লাগবে। অপরদিকে আমি গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। আমরা বিরিয়ানিটা দমে বসাবো, তো এই তাওয়াটার ওপরেই কিন্তু বসাবো। তাওয়াটা প্রেহিট করে নেব। অপরদিকে এবার আমি লেয়ারিংটা করে নেব। বিরিয়ানি লেয়ারিং করার জন্য একটা মোটা সারফেসের কড়াই নিলে বেশি ভালো হয়। দেখুন এই যে গ্রেভিটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা এইভাবে প্রথমে দিয়ে দিচ্ছি। বিরিয়ানি যে পাত্রে আপনারা লেয়ারিং করবেন তার আগে যদি এইভাবে
মাটন বা চিকেনের গ্রেভিটা দিয়ে দেওয়া হয় তাহলে বিরিয়ানি কখনোই নিচে লেগে যায় না। আর আমি এই গ্রেভিটাকে পুরো কড়াই একটু ছড়িয়ে নিলাম। এবার প্রথম লেয়ারে আমি দিয়ে দিচ্ছি ভাত। 80% যে ভাতটা আমি বানিয়ে রেখেছিলাম সেই 80% কুক করা ভাতটা দিয়ে দিলাম। এবার আগে থেকেই আলাদা করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই প্রথমে তেজপাতা ব্যবহার করেন বা ঘি মাখিয়ে নেন যাতে বিরিয়ানিটা নিচে না লেগে যায়। তো আপনারা কিন্তু এইভাবে একবার গ্রেভি দিয়ে দেখতে পারেন। গ্রেভি দিলে কখনোই বিরিয়ানি নিচে লেগে যায় না। আচ্ছা, ছোটো এলাচ আর জয়িত্রীর যে গুঁড়োটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আমার হোমমেড বিরিয়ানি মশলাটাও ওপর থেকে একটু দিয়ে দিলাম। এরই সাথে খুব সামান্য একটু লবণ দিচ্ছি। প্রত্যেকটা লেয়ারে যদি একটু করে লবণ দেওয়া হয় লবণটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। আর পেঁয়াজ বেরেস্তাটাও ওপর থেকে একটু দিয়ে দিলাম। এবার একইভাবে আমি এই সেম প্রসেসে আরও একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। দুটো লেয়ার তৈরি করে নেওয়ার পর ওপর থেকে যে মাটনের তেলটা আলাদা করে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দেবো সবশেষে দুধে ভেজানো কেশর বা জাফরান। এটা এইভাবে যদি ক্রস করে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা লেয়ারে সুন্দরভাবে পৌঁছে যায় এবং কালারটা কিন্তু বিরিয়ানির একদম দোকানের মতন পারফেক্ট হয়। এবার সব শেষে মুখটা ভালো করে বন্ধ করছি। আর এইটা আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে কভার করছি। আপনারা চাইলে মুখটা ভারী কিছু দিয়ে চাপা দিতে পারেন, আবার চাইলে আটা মাখা দিয়েও মুখটা সিল করে নিতে পারেন। আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে আপনারা কিন্তু সেটাই করতে পারেন। খুব ভালো করে মুখটা ফয়েল পেপার দিয়ে বন্ধ করার পর আমি এটা একটা কভার দিয়ে কভার করে নিলাম। এবার আমি যে তাওয়াটা আগে প্রিহিট করছিলাম তার ওপর এই কড়াইটা বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে 10 মিনিট আমি এটা কুক করব বা দমে বসিয়ে রাখবো। তারপর 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও 10 মিনিট এটা দমে বসিয়ে রেখেছিলাম। এবার সম্পূর্ণ 20 মিনিট পর আমি ওভেন থেকে এটা নামিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটা পরিবেশন করতে হবে। আমাদের প্রতীক্ষার অবসান। এবার বিরিয়ানিটা কেটে দেখানোর পালা। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এবং সুন্দর হয়েছে। এটা আমি পরিবেশন করছি শসা ও পেঁয়াজের সাথে। আপনারা চাইলে রায়তা কিংবা বোরহানির সাথেও পরিবেশন করতে পারেন। এই বিরিয়ানি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলের ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।